আমাকে বাঁচাও, আমি পানিতে পড়ে গেছি, আমি সাঁতার জানি না। যা ভেবেছিলাম তাই হলো, মেয়েটা সত্যি সত্যি পানিতে পড়ে গেছে, আবার সাঁতারও জানে না। বাঁচাও, বাঁচাও। কেউ মনে হয় মেয়েটার ডাক শুনতে পাচ্ছে না। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমার এখন কি করা উচিত? মেয়েটাকে সাহায্য করা উচিত, নাকি ওকে ফেলে নিজের মতো চলে যাওয়া উচিত? মা, বাঁচাও আমাকে। আমার মা সবসময় আমাকে বলতো কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করতে, চাই সে মানুষ হোক অথবা ব্যাঙ। কি আর করার, মার কথা মানার জন্য এখন আমার বাবার কথার অবাধ্য হতে হবে। এভাবে কে ডাকছে? ব্যাং। ব্যাঙ আবার এভাবে এত জোরে ডাকতে পারে? মনে হচ্ছে আমাদের পুরো গ্রামকে ওর ডাক দিয়ে কাঁপিয়ে ফেলছে। চল তো শব্দটার কাছে গিয়ে দেখি আসলে কিসের ডাক এটা। ওই দেখ, পুকুরের পানিতে কেউ মনে হয় জোরে জোরে হাত পা নাড়াচ্ছে। আরে, এ তো দেখছি ছোট একটা মেয়ে, পানিতে পড়ে গেছে মনে হয়, সাঁতরিয়ে উঠতেও পারছে না। তাড়াতাড়ি মেয়েটাকে পানি থেকে ওঠা। ফিহা না মেয়েটা? এই ফিহা, তুমি ঠিক আছো? পানিতে কিভাবে পড়লে? ওই পদ্ম ফুলগুলো তুলতে গিয়ে। এখানে যে একটা ব্যাঙ ছিল, ব্যাঙটা কোথায় গেল? ব্যাঙ? কিন্তু আমরা তো এখানে কোনো ব্যাঙ দেখিনি। তুই দেখেছিস? না তো, তবে আমরা যে এক অদ্ভুত ডাক শুনে এখানে ছুটে এলাম, ওটা কি সেই ব্যাঙেরই ডাক ছিল? হ্যাঁ, ওই ব্যাঙটা যদি ডাক না দিত, আমি আজ পানিতে ডুবেই মারা যেতাম। আমরা কোনো ব্যাঙ দেখিনি। চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। ফিহার মা ফিহাকে ঘরে তুলে নিয়ে সুস্থ করে তুললো। ফিহা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার দুদিন পর আবার পুকুর পাড়ে গেল আজব সেই ব্যাঙটাকে খুঁজতে। এই মেয়েটা আবার এখানে কি করছে? সেদিন পানিতে পড়েও শিক্ষা হয়নি। ওই তো সেদিনের ওই ব্যাঙটা, আগের জায়গাতেই আছে। মেয়েটা আমাকে দেখে ফেললো, তাড়াতাড়ি পালাই এখান থেকে। কোথায় যাচ্ছ? আমাকে ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি, তোমাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। জানি না তুমি আমার কথা বুঝতে পারছো কিনা, তবে যেদিন তুমি ওভাবে ডাক না দিলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি মানুষের সব কথাই বুঝি এবং চাইলে মানুষের মতো কথাও বলতে পারি। তাই তো দেখছি। এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমার বাসার পেছনে একটা ডোবা আছে, আজ থেকে তুমি ওখানেই থাকবে। না, আমি যাব না। চিন্তা করো না, তুমি তোমার পুরো পরিবার নিয়েই ওখানেই থাকতে